দেশের ৭০% ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির চাহিদা মেটাচ্ছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। তবে কারখানাগুলোর প্রযুক্তিগত আধুনিকায়ন না হওয়ায় পিছিয়ে পড়ছে এই ঢালাই বিদ্যা। ভারত, নেপাল ও পাকিস্তানে কমে গেছে রপ্তানি বাজার। ঋণ ব্যবস্থা সহজ করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে বগুড়ার এই ফাউন্ড্রি বা হালকা প্রকৌশল শিল্প। কর্মসংস্থানের সুযোগ হবে শিক্ষিত বেকার যুবকের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন শরীফুল ইসলাম। তাপ, ঝলসে ওঠা লোহা আর নিরন্তর পরিশ্রম, এভাবেই প্রতিদিন চলছে বগুড়ার শত শত ফাউন্ড্রি শ্রমিকের সংগ্রামী জীবন। 60-এর দশকে জাহেদ মেটালের হাত ধরে বগুড়ায় শুরু হয় ফাউন্ড্রি শিল্পের যাত্রা। এরপর একে একে গড়ে ওঠে অসংখ্য ঢালাই কারখানা। বর্তমানে এই শিল্পে তৈরি হচ্ছে সেচ পাম্প, লাইনার, টিউবওয়েল সহ নানা ধরনের হালকা প্রকৌশল যন্ত্রাংশ, যা দেশের মোট চাহিদার অনেকটাই পূরণ করছে। তবে এ ব্যাপারে দক্ষ জ্ঞান নেই এখানকার শ্রমিকদের। বাইরে থেকে লোহা কিনে নিয়ে এসে এখানে গালানোর পরে আমরা বিভিন্ন মিশিংয়ের যারা কৃষক আছে তাদের ট্র্যাক্টরের বিভিন্ন মালপত্র এখানে তৈরি হয়। এটা প্যাটার্নের কাজ করেছি, প্যাটার্ন ডাইস করা হয় আপনার ওই ওয়েল মেল, তারপরে ময়দার মেল, জুট মেল, এসব জিনিসের মানে যে পার্টস তৈরি হয়। একসময় দেশের চাহিদার প্রায় 70% হালকা যন্ত্রাংশ উৎপাদন হতো বগুড়ায়। ছোট বড় প্রায় 400 ফাউন্ড্রি কারখানা এবং 1000-এরও বেশি লাইট ইঞ্জিনিয়ারিং ইউনিটে 50,000-এরও বেশি শ্রমিক কাজ করছেন। সরকারিভাবে এদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সহশর্তে ঋণ দিলে বগুড়ার এই ঢালাই শিল্প হবে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত। র মেটেরিয়ালসের কস্ট বেড়ে গেছে, গ্যাসের দাম 3 গুণ। আগে 11 টাকা ঘনমিটার ছিল, এখন 33 টাকা সামথিং ঘনমিটার। ইলেকট্রিসিটি বিল ছিল 8 টাকা সামথিং, এখন অলমোস্ট 10 টাকা ছোঁয়া। সরকার যদি আমাদের এই বিষয়ে কোনো স্টেপ না নেয়, আমি জানি না এই ব্যবসার ভবিষ্যৎ কি। ফাউন্ড্রি শিল্পটাকে বাঁচাতে গেলে কাঁচামালের যে ভ্যাট, এটা আমাদের মকুব করতে হবে কাঁচামাল আমদানিতে। দ্বিতীয় কথা হলো আমাদের যে ব্যাংক সুদ, এই যে 15%, 16%, 17%, এটাকে আমাদের ওই সরকারি যে একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন আমরা পাই। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রযুক্তিগত কারণে অনেকটা পিছিয়ে আছে ফাউন্ড্রি শিল্প। সরকারি প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। বগুড়ায় 300 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক করার পক্ষে দিন আছে, যেটি আমরা আশা করছি এটি হয়ে গেলে বগুড়ায় প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে এবং প্রায় 500 শিল্প কারখানা সেখানে স্থাপিত হবে। বর্তমানে বগুড়ায় ফাউন্ড্রি কারখানার সংখ্যা 4 শতাধিক। এর মধ্যে আধুনিকায়ন হয়েছে মাত্র 4টি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।